আওয়ামী আমলে আলাদিনের চিরাগ হাতে পাওয়া দুর্নীতির রাজকুমার পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ রূপকথার গল্পকেও হার মানিয়ে দুর্নীতিকে নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। এক সময়ের অত্যন্ত প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা পোশাকি সৎ মানুষের আড়ালে ঘণ্টায় ঘণ্টায় বদলাতেন ঘুষের রেট। সবার চোখে ধুলো দিয়ে গড়ে তোলেন ধন সম্পদের বিপুল সাম্রাজ্য। গণমাধ্যমের এক প্রতিবেদনই তার এই অবৈধ ধন সম্পদের কাল হয়ে উঠেছিল। প্রতিবেদনের এক ধাক্কায় ভেঙে পড়ে দুর্নীতিবাজ বেনজিরের সম্পদের পাহাড়। গোপালগঞ্জের সাভানা পার্ক, রূপগঞ্জের বাংলো ও ডুপ্লেক্স বাড়ি, মাদারীপুরের ফসলি জমিসহ বিপুল পরিমাণে অবৈধ সম্পদের সাম্রাজ্য এক ঝটকায় ক্র্যাক করে দেয় সরকার। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels. দুদকের অনুসন্ধান টিম সাবেক এই আইজিপি এবং তার পরিবারের সদস্যের নামে মোট ৪৩ কোটি ৪৬ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য ও প্রমাণ পেয়েছে। এর মধ্যে বেনজির আহমেদের নামে মোট ৯ কোটি ২৫ লাখ টাকা, তার স্ত্রী জিসান মির্জার নামে মোট ২১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর বাইরে তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে ৮ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকা এবং মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে ৪ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদের তথ্য ও প্রমাণ পেয়েছে দুদক। সরকারের হাতে যাওয়ার পর কি অবস্থায় আছে বেনজিরের এই বিপুল বাড়ি, ফ্ল্যাট, ধন সম্পদ, টাকা পয়সা? জনমনে এখনো এই নিয়ে চলছে জোর আলোচনা। দুর্নীতির খবরের পর বেনজিরকে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। বিভিন্ন দেশ ঘুরে এখন থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল, কোথাও যেন শান্তি নেই তার। তাই পরিবারের সদস্যদের নিয়ে এখনকার মতো অস্ট্রেলিয়ায় আবাস গড়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ঘনিষ্ঠরা যখন হত্যা, খুন, দুর্নীতি, লুটপাটের দায়ে জেল জরিমানার মুখে পড়ে, তখন গুঞ্জন উঠে আগেই পালিয়ে গিয়ে বেঁচে গেছেন বেনজির। তা না হলে এখন তাকে বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়তে হতো।